শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিস্টারের মেজর মাইনর এএপি সিস্টেমের আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস। আজকে প্রথমেই একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমি এখানে কেন ভর্তি হব? এখানেই কেন ভর্তি হব? বহু জায়গা রয়েছে, আপনার এখানে আমি কেন ভর্তি হব? প্রথম এবং দ্বিতীয় কথা সেটা হচ্ছে এখানের একটা ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে। তো এখানে ইউটিউব প্ল্যাটফর্ম থাকার মানে হচ্ছে যে তাকে কিন্তু সাজেশনস আপলোড করতেই হবে। তার কাছে একটা বাধ্যতম রাস্তা রয়েছে, তাকে সাজেশনস আপলোড করতেই হবে। তাহলে যদি একটা এডুকেশন প্ল্যাটফর্মে কেউ যদি সে পড়ায়, তাহলে যখন সে সাজেশনস আপলোড করছে তার মানে হচ্ছে সে কিন্তু তার স্টুডেন্টদেরকে সেটা শেষ করে দিয়েছে, তারপরে সে ইউটিউবে আপলোড করছে। এটাই সচরাচর সব জায়গায় হয়, যে আমার স্টুডেন্টকে পড়ালামই না, সেটা আপলোড হয়ে গেল, এটা হয় না। আমার স্টুডেন্টস আগে কমপ্লিট করবে, তারপরে সেটা ইউটিউবে আপলোড হবে। এটাই হচ্ছে সব জায়গার নিয়ম। তার মানে সব থেকে প্রথম কারণ তুমি কেন ভর্তি হবে এইটাই, যে এইখানে ভর্তি হলে আপলোড যেহেতু হচ্ছে, তার মানে সেই সাবজেক্টটা স্যার পড়াচ্ছে। 2 নম্বর, আপলোড তিনি কিন্তু একটা দুটো করেন না, এটা তোমরা জানো যে এখানে দুর্লভ থেকে দুর্লভ বিষয় সাজেশনস আপলোড হয়। ওকে, তার মানে হচ্ছে দুর্লভ থেকে দুর্লভ বিষয় আমি আজকে দেখিয়ে দিচ্ছি। 10টা বিষয় এখানে পড়ানো হয়, একই জায়গাতে 10টা বিষয় পড়ানো হবে, মেজর মাইনর। 10টা বিষয় ভালো করে মনে রাখবে, এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন সেই 10টা বিষয় তোমরা এখানে পাবে। এবার একই ছাদের তলায় ঘরে বসে অনলাইন, এখনকার যে সমাজের অবস্থা, সেই অবস্থায় ঘরে বসে, বিশেষ করে তো স্নেহের ছাত্রীদের বলছি, ঘরে বসে কোথাও ট্রাভেল না করে, আর যেভাবে গরম প্রতিদিন বাড়ছে, সেইখানে ঘরে বসে পাখার হাওয়ার তলায় বসে তুমি যদি 10টা সাজেশন অর্থাৎ 10টা বিষয়ের পড়াশোনা এখানে পেয়ে যাও, আশা করছি এই 10টার বাইরে তোমার বিষয় নেই, এর বাইরে তোমার বিষয় নেই। তাহলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে 10টা বিষয় পড়ানো হচ্ছে, সেখানে নিশ্চয়ই আমারটা পড়াবেই। তাহলে ঘরে বসে তুমি ক্লাস পেয়ে যাও, তুমি কেন ট্রাভেল করে অন্য কোথাও পড়তে যাবে? এমন অনেক স্টুডেন্টস আছে যাদেরকে 10 কিলোমিটার 8 কিলোমিটার ঘর থেকে দূরে পড়তে যেতে হয়, যার জন্য সে কন্টিনিউ করতে পারে না। এমনও অনেক স্টুডেন্টস আছে যাদের এলাকাতে একটাই টিচার, বাধ্য হয়ে সেখানে যাচ্ছে, কমন কিচ্ছু আসছে না। এমনও অনেক স্টুডেন্টস রয়েছে, না দূরে প্রাইভেট রয়েছে না কাছে রয়েছে, শুধুমাত্র তারা ইউটিউবের ভরসায় পড়াশোনা করছে। সেটাও অনেকাংশে কিন্তু ক্ষতিকর, আমি এটা বলেও দিয়েছিলাম। তো মোট কথা হচ্ছে আজকে কেন এসেছি, কেন তোমরা এখানে ভর্তি হবে, এইটা ক্লিয়ার করতে এসেছি। আজকে যদি এইটা ক্লিয়ার হয়ে যায় যে তুমি এখানে কেন ভর্তি হবে, তারপরে বাকি কিছু আমাকে বলতে হয় না। তো কেন ভর্তি হবে তার আগে এইটা ক্লিয়ার করে দিই, যে এখানে কোন কোন বিষয় পড়ানো হয়, মেজর প্লাস মাইনর। এবং তোমরা দেখেওছো যে আমি কিন্তু ইউটিউবে দুর্লভ থেকে দুর্লভ সাজেশন আপলোড করে থাকি, তার মানে বুঝতে পারছো যে দুর্লভ থেকে দুর্লভ সাজেশন এর বিষয়গুলি স্যারের এখানে পড়ানো হয়। আর এমনও অনেক বিষয় আছে যার বই কিন্তু মার্কেটে পাওয়া যায় না, মার্কেটে বই পাওয়া যায় না, টিচার খুবই দুর্লভ, টিচারকে দুষ্প্রাপ্য, টিচারও পাওয়া যায় না। বই নেই, টিচার নেই, বন্ধুর চক্করে পড়ে বা আমার ভালো লাগে বলে আমি নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন ফেসে গেছি। আমি সেই প্রত্যেক স্টুডেন্টসের জন্য চলে এসেছি যে তোমরা আর চিন্তা করো না, তোমরা ঘরে বসে কি কি বিষয়ে ক্লাস পাবে সেটা দেখে নাও আগে। আশা করছি তোমরা অবাক হয়ে যাবে যে এই বিষয়টাও স্যার এখানে পড়ানো হয়। হ্যাঁ, নতুন একটা বিষয় সংযুক্ত করা হল, তোমাদের অনলাইন ক্লাস তো হতোই, কিন্তু ইউটিউবে এবার থেকে এই বিষয়ে সাজেশন আপলোড হওয়া শুরু হবে। সেটা কি বিষয় দেখে নাও, চমৎকার একটা বিষয় যেটার জন্য চারিদিকে হাহাকার পড়ে রয়েছে, আর যেটার সাজেশন ইউটিউবে নাই বললেই চলে। তো চলো শুরু করছি একদম 10টা গুরুত্বপূর্ণ বিষয়, যার বাইরে আশা করছি আর্টস বিভাগের কোন ছেলে মেয়েদের এর বাইরে মানে সাবজেক্ট নেই, এর মধ্যেই তোমরা বেছে দিয়েছো। তো চলো প্রথমে ঠিক করে দিই তোমরা এখানে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো, কোন কোন বিষয়ে তোমরা ক্লাস পাচ্ছ, তারপরে তোমাদের ফাইনাল করে দিচ্ছি যে তোমরা এখানে কেন ভর্তি হবে। ওকে, আমি বললাম আর ভর্তি হয়ে যাবে, ওইসব কাহিনীতে তোমাদের এখন আর চলে না, তাই না? যথেষ্ট শিক্ষিত হয়েছো, তো কেন ভর্তি হবে সেইটার আগে কি কি পড়তে পারবে সেইটা ক্লিয়ার করি। চলো শুরু করছি, কোন কোন সেই বিষয়গুলো আগে দেখে নাও, আমার পিছনে সেই বিষয়গুলো রয়েছে, শুরু করি। দেখে নাও তোমাদের প্রথম কোন বিষয় পাচ্ছ, বাংলা। প্রথমেই কিন্তু বাংলা পেয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলা বিষয়টা এখানে পড়াশোনা হবে। তারপরে কি আছে, ইতিহাস, তারপরে রাষ্ট্রবিজ্ঞান মানে পল সায়েন্স, শিক্ষা বিজ্ঞান মানে এডুকেশন, শারীরিক শিক্ষা মানে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, ভূগোল জিওগ্রাফি, দর্শন অর্থাৎ ফিলোসফি,
সংস্কৃত মানে হচ্ছে বুঝতে পারছো সংস্কৃত থাকবে। ইংরেজি অর্থাৎ ইংলিশের প্রচন্ড ভয়াবহ অবস্থা স্টুডেন্টসদের। ইংলিশের এত সিলেবাস, এত কোশ্চেন, শর্ট কোশ্চেন তো বানানো যাচ্ছে না, প্রচুর অসুবিধা। এই ইংরেজি বিভাগের স্টুডেন্টসদের জন্য বলছি যে তোমাদের জন্য এবার আমি দায়িত্ব নিতে চলেছি। দেখি ইংরেজি কি করে সাপ্লি আসছে। ইংরেজি এবার তোমাদের কাছে হাতের মোয়া করে দেবো এবং তার ক্লাসও কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। ওকে, তো চলো। আচ্ছা, এরপর আছে সোসিওলজি। এবার তোমরা বলো তো 10টা বিষয় হলো কি হলো না, দেখো তো। 1 2 3 4 5 6 7 8 9 10টা। এই 10টা বিষয়ের বাইরে না কোন স্টুডেন্টের কোন সাবজেক্ট নেই বলেই আমি মনে করি। অধিকতর এই বিষয়গুলোই কিন্তু নিয়ে সবাই পড়াশোনা করছে। এবার আসছি এই 10টা বিষয়ের মধ্যে কোন কোন বিষয় নিয়ে অনেক স্টুডেন্ট ভুগছে এবং আপ টু যতদিন গ্রাজুয়েশন চলবে ততদিন তারা ভুগবে। কোন কোন বিষয়? সেটা হচ্ছে সংস্কৃত, প্রথম বিষয়, বিরাট ভুগবে। বই থাকুক, টিচার থাকুক, তাও ভুগবে। ওকে, তারপরে আছে ইংরেজি। এ তো ভোগান্তি শেষ নেই, এই সাবজেক্টটার ভোগান্তি শেষ নেই। এই একটা সাবজেক্ট রয়েছে। সোসিওলজি রয়েছে। কেন সোসিওলজি রয়েছে সাবজেক্ট? কেন না, যতই সহজ হোক না কেন, যেহেতু এর বই দুর্লভ, মানে বই নেই তো বলতে গেলে আর কি, বই বেরোয়নি এবং টিচার পাওয়া যাচ্ছে না, তার জন্য এই সাবজেক্টটা কিন্তু মহা ক্ষতিকর হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে আরেকটা হচ্ছে ভূগোল। এই ভূগোল বিষয়টা কিন্তু বই বেরোচ্ছে না, খুব একটা দুটো, যার জন্য স্টুডেন্টদের আবার টিচারও পাচ্ছে না, যার জন্য স্টুডেন্টদের প্রচন্ড বাজে অবস্থা। তো এই হচ্ছে তোমাদের এই 4টে বিষয়ের জন্য অনেক অনেক স্টুডেন্ট যারা এই 4টে বিষয় বেছে নিচ্ছে তার মধ্যে সাপ্লি আসছে। হ্যাঁ কি না, এটা কিন্তু খুব ভেবে চিন্তে বললাম, সাপ্লি আসছে। এই মারাত্মক 4টে বিষয়কেও আমি কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছি। ওকে, তার মধ্যে অলরেডি 1 2 3 মানে 1 2 বিশেষ করে ধরো সংস্কৃত আর ভূগোল আপলোড হয়ে গেছে। এবার থেকে সোসিওলজিও করে দিয়েছি, এবার থেকে ইংরেজিটাও আপলোড হওয়া শুরু করবে। ওকে, মোটমাট একটা প্ল্যাটফর্মে তোমরা 10টা বিষয়ে পড়াশোনা পাচ্ছ। 10টা বিষয় মানে তোমার যদি কোনো বন্ধু কোন একটা সাবজেক্ট নিয়ে রেখে জানবে, এই লিস্টের মধ্যেই রয়েছে। তাই তোমার কোনো বন্ধু বাদ যাবে না, তুমিও বাদ যাবে না। এই বিষয় কিন্তু এখানে পড়ানো স্টার্ট হলো। ওকে, এবার আসছি তুমি এখানে কেন ভর্তি হবে, কি জন্য ভর্তি হবে এবং সিস্টেম কি। সিস্টেমটা প্রথম বলে দিই। এখানে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এখানটা হোয়াটসঅ্যাপ করবে কি বলতো, তোমার নাম দিয়ে দেবে যে হ্যাঁ স্যার আমি সেকেন্ড সেমিস্টারে পড়ছি, আমি ভর্তি হতে চাই। তাহলে তুমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেবে, সেকেন্ড সেমিস্টার পড়ছি, ভর্তি হতে চাই। আমি তোমাকে পেমেন্ট বলে দেবো। ওপেনলি পেমেন্ট বলা উচিত নয়, এটা সবাই জানে। কেন উচিত নয় সেটাও সবাই জানে, ঠিক আছে? তাই ওপেনলি বলছি না, কিন্তু এইটুকু বলে দিচ্ছি, যেখানে 10টা বিষয় পড়ানো হচ্ছে সেখানে হয়তো ভাববে পেমেন্টটা বেশি, কিন্তু না। তোমাদের মান্থলি জাস্ট একটা পেমেন্ট দেওয়া হবে প্রতি মাসে, কিন্তু কিন্তু একটা পেমেন্ট নেওয়া হবে, খুবই মানে খুবই সুলভ পেমেন্ট নেওয়া হবে। এবং তার মধ্যে তোমরা কি কি পাচ্ছ, তার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কি কি, ভালো করে দেখে নাও। আমি আগে মুছে দিচ্ছি এই বিষয়গুলো, লক্ষ্য রাখো। এই বিষয়গুলো 10খানা বিষয় কিন্তু পড়ানো হবে। ওকে, 10খানা বিষয় আমি দায়িত্ব নিয়েছি। এই স্টুডেন্টসদেরকে কাউকে সাপ্লি পেতে দেবো না, কারোর সাপ্লি আসতে দেবো না। ইউটিউবে সাজেশন দেওয়াটা জল ভাত, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু সাজেশন নিয়ে পড়াশোনা করে সাপ্লি আসছে, তাহলে কি হচ্ছে সাজেশন দিয়ে কোনো লাভ নেই। আগে হচ্ছে ভালো করে ডিটেলসে পড়ো, তার জন্য এই 10টা সাবজেক্টের সাজেশনের দায়িত্ব বা পড়ার দায়িত্ব আমি নিচ্ছি। এবার এইগুলো যাচ্ছি কি বলতো, সাবজেক্ট গুলো বলে দিলাম। এবার তোমাদের বলে দিচ্ছি তোমরা কি কি সাবজেক্ট এখানে পাচ্ছ ওই একটা পেমেন্টে, কিন্তু প্রতি মাসে একটা পেমেন্টে তোমরা কি কি বিষয় পাচ্ছ। কি কি দেখে নাও। মেজর পাবে, মাইনর পাবে, এসিসি পাবে, এমডিসি পাবে, এইসি পাবে, ভিএসি পাবে। এই 6টা বিষয় ওই একটা পেমেন্টে প্রতি মাসে জাস্ট ছোট্ট একটা পেমেন্ট করতে হবে। এই 6টা বিষয় পরিষ্কার করে ধরে বেঁধে তোমাদের বোঝানো হবে। আগে পিডিএফ পাঠিয়ে দেবো, মানে ধরো ক্লাস শুরু হবে, ধরে নাও সন্ধ্যে 6:30 বা 7টায় শুরু হবে, টাইম সব বলে দেবো। যখন তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবে টাইম বলে দেবো। তো সেখানে তোমাদের হোয়াটসঅ্যাপে লিখে দেবো যে তোমাদের এই টাইম, বা তোমরা সেই হোয়াটসঅ্যাপে যদি বলি যে কল করো, ফাঁকা থাকি তাহলে কল করে নেবে, তখন সব তোমাদের বলে দেবো। ধরে নাও 6টা 6:30 ক্লাস শুরু হবে, যদি 6টায় শুরু হয় না, 6টার আগে বা 10-15 মিনিট আগে এই সাবজেক্টের যত স্টুডেন্ট থাকবে তাদের নোট পিডিএফ আকারে একটা গ্রুপে চলে যাবে। ওই গ্রুপ খোলা থাকবে, গ্রুপে পাঠিয়ে দিলাম। 10-15 মিনিট আগে তুমি তোমার পড়াটাকে ভালো করে চোখ বুলিয়ে নেবে, তারপর 10-15 মিনিট লিঙ্ক যাবে, লিঙ্কে গিয়ে তোমাদের ক্লাস শুরু করবো। সেই ক্লাসে আবার আমি ধরে ধরে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে কি হলো, আগে নোট চলে গেল, তারপরে আমি বুঝিয়ে দিলাম। এরপরে পরের দিন কিন্তু ওই পড়াটা ধরা হবে।
ধরা হবে এই জন্যে যাতে তোমাদেরকে সাজেশন এর উপর ভিত্তি না করতে হয়, যাতে তোমরা ভেতর থেকে তৈরি হও, যাতে তোমাদের সাপ্লি না আসে। ওকে, সাপ্লি তাদের আসবে যারা ভেতর থেকে খোকলা, সাপ্লি তাদের আসবে যাদের খাতাটা ভুল করে কপাল পোড়া বলে চেক করেনি, যার সাপ্লি চলে এসেছে। আমি তোমাদের চেষ্টা করব যাতে তোমাদের ভেতর থেকে সলিড বানানো যায়, যার জন্য আমি দায়িত্ব নিয়েছি এই 10টা বিষয়, তার সঙ্গে যুক্ত রয়েছে এইগুলো। ওকে, তো আশা করছি মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, ভিএসসি, এইএসসি সব কটা যেখানে তুমি পেয়ে যাচ্ছ কম সুলভ মূল্যের মধ্যে। সিস্টেম তো স্যার বলেই দিল, আর তোমাদের ক্লাস সন্ধ্যের দিকে হবে, গ্রুপ তোমাদের শুরু হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশন তো স্টার্ট হয়ে গেছে, তোমাদের খুব তাড়াতাড়ি সব কটা গ্রুপ কমপ্লিট হয়ে গেলে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। দুর্দান্ত বিভৎস ভাবে ক্লাস শুরু করছি সেকেন্ড সেমিস্টারে, এবং সেকেন্ড সেমিস্টার না প্রত্যেকটা সেমিস্টার তোমাদের দায়িত্ব নেবো যাতে একটা সাবজেক্টও সাপ্লি না আসে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা ক্লাস করতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আজ থেকে লেখা শুরু করে দাও। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যখন তোমরা পেমেন্টটা শুনবে না, যখন তোমাদের পেমেন্ট বলে দেবো যে ওইভাবে ধরে ধরে ক্লাস হবে, প্লাস এতগুলো সাবজেক্ট একসঙ্গে এক জায়গায় পাবে, যখন পেমেন্ট বলে দেবো মাথা খারাপ হয়ে যাবে, একদম বিশ্বাস করবে না। একটা ছোট্ট পেমেন্ট ব্যাস, কারণ আমি তোমাদের সাপ্লি যাতে না আসে তার মানসিকতা ক্লাস শুরু করছে, ব্যবসার মানসিকতা নয়। তাই পেমেন্ট থাকবে ছোট্ট, কিন্তু বিষয় পাবে অনেকগুলো, অর্থাৎ সব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। যারা যারা প্রস্তুত হোয়াটসঅ্যাপ করা শুরু করে দাও।